নিয়ে তারপর হাগুর খবরটা বলতে হবে। স্যার স্যার হ্যাঁ আসো মামনি আসো। বলছি কি স্যার হাগুর খবর পাওয়া গেছে? আরে বাবা হ্যাঁ হাগুর খবর পাওয়া গেছে, তার জন্য তো তোমাকে ডেকে পাঠিয়েছি। সত্যি বলছেন? সত্যি? আরে বাবা হ্যাঁ সত্যি সত্যি বলছি। আমার মোবাইলটা হলো এবার কেনা। বলছি কোথায় কোথায় আছে আমার হাগু? তোমার হাগু এই তো 2-4 দিন আগে দুবাই থেকে ফিরলো। তারপরে 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 কি এখন এক গ্রামে গিয়ে বসবাস করছে। স্যার বলছি স্যার কোন গ্রাম স্যার বলেন বলেন। আগে কিছু ফোন পেতে ট্রান্সফার করো তারপর বলছি। এই দেখেন আগের বারে আপনার ফোন পে করেছি, হাগুর আপনি সন্ধান দিয়ে দেখাতে পারলেন না, তো কি করে বাদ দিই? আগে হাগুরে পাই তারপর আপনার অ্যাকাউন্ট ফুল করে দেবো। সত্যি বলছো তো? আপনি পুলিশ মানুষ, আপনার সাথে কি মিথ্যা কথা বললে হয়? আর আপনি কি মিথ্যা কথা বললে আমাকে ছেড়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক কথা, আমি তো পুলিশ, আমি কেন ভয় পাচ্ছি? বলেন না স্যার, বলেন না হাগু কোথায় আছে? বলছি কিছু ফোন পে করলে হতো না? না স্যার আপনি বলেন স্যার, আপনার ফোন পে কেন, আপনার অ্যাকাউন্ট পুরো ফুল করে দেবো। আগে হাগুর খবরটা পাই, হাগুরকে একটু ধরে নিয়ে আসি। এই হাগু ওই সীতাপুরে আছে। এই সীতাপুর গ্রাম? হ্যাঁ 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 এই এটা কোন দিকে? ওই সামনের বটতলা থেকে ডান সাইড দিয়ে একদম সোজা গিয়ে 35 কিলোমিটার দূরে গিয়ে আর একটা গ্রাম, ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন সীতাপুর কোথায়, বলে দেবেন। ওখানে গেলে হাগুকে পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে, আমাদের সিসি ক্যামেরা সব রেকর্ড করা আছে। হাগু দুবাই থেকে এসে ওইখান দিয়ে পুরো ওর ডিটেলস আমরা বের করে ফেলেছি, বুঝেছো? তুমি যদি চাও আমি এক্ষুনি ধরে নিয়ে আসি। না না না, হাগুকে আমি নিজের হাতে ধরতে চাই। আপনারা যদি ধরালে পারে হাগু হয়তো ভয় পাবে। ঠিক আছে মা তোমার ইচ্ছা। দেখো একটা কাজ করো, হ্যাঁ ওই সন্ধ্যার দিকে গিয়ে ধরো। হাগু নাকি এবার কি ব্যবসা শুরু করেছে শুনতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই সন্ধ্যার দিকে ঘরে থাকবে, কোন ঘর খবর নিয়ে সন্ধ্যার দিকে ওর ঘাড় চেপে ধরবো। সত্যি হাগু আসছে তো? তা কি যে বলো, আমি কি মিথ্যা কথা বলি? তুমি আগেরবার দেখেছো তো, নিয়ে গেছিলাম একটু সময়ের জন্য বেরিয়ে গেল, আর এখানে পুরো সিসিটিভি রেকর্ড আছে। তুমি মনে কোনো চাপ নিও না, আমার অ্যাকাউন্টটা ফুল করে দিও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হাগুকে ধরার পরে একটা ফোন করো, ঠিক আছে? আমি আসবানি দেখতে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডুম 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 ডুম। হাগু তুই আর কোথায় যাবি, ধরা পড়ে গেছিস। হাগু রে হাগু, কোথায় যাবি? সব টাকা আমার, তোর 1 কোটি টাকা সব আমার হবে। যার সময় রাস্তা থেকে 1 কেজি দড়ি কিনে নিয়ে যাবো, দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবো। যাক হাগু ধরা পড়লে অ্যাকাউন্টে অনেক টাকা আসবে, সেই টাকা দিয়ে বৌদি একটা নেকলেস কিনে দেওয়ারি। যাই বৌডার একটু ফোন করে বলি যে তোমার নেকলেসের ব্যবস্থা হয়ে গেছে। এই ঢিঙ্কানা কারে ঢিঙ্কানা কারে ঢিঙ্কানা কারে টিড়িং 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 টিড়িং। কেন দিদি এত খুশি কেন? কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, তো নাচবো না? তাই এই এই আনন্দের খুশিতে আমার একটা মোবাইল কিনে দাও না দিদি, দাও না। আরে টাকাটা হাতে পেয়ে নি তারপর কিনে দেবো। এই ঠিক আছে ঠিক আছে, বলছি কিন্তু বাংলা আনতো, এটা বাংলা খেয়ে নি। এই আনন্দে আমার আর সহ্য হচ্ছে না। এই বাংলা খাবা তুমি? না খাওয়ার গেলো, ছোটবেলায় কত খেয়েছি। যা না না, এই গেলাম আর এলাম, দাঁড়াও। এই ডিঙ্কা চিকা তুরু তুরু, ওহো ডিঙ্কা চিকা তুরু তুরু। আজকে হাগু মারবে আমার হাতে, হাগুর সব টাকা আমি নিয়ে নেবো লুটে। হাগু রে হাগু তোর আজকে একদিন আর আমার একদিন, ওহো তোর জন্য অনেক কেঁদেছি, আজকে তো আর নয়। এখন থেকে তুই কাঁদবি হাগু, তোর সব টাকা আমি নেবো নিয়ে। হাগু রে হাগু দেখ কেমন লাগে। এই ডিডিং 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 ডিডিং, এই ডিডিং ডিডিং। হাগুর বাচ্চা আজকে মারবে আমার হাতে, এই ডিডিং ডিডিং। আনা আনা তাড়াতাড়ি দে। এনা দিদি ক্যাচ ধরো। কচর মচর কচর মচর কচর মচর কচর মচর। বলছি কি হাগুদার স্টাইল তুমি কোথা থেকে শিখলে? হাগুর স্টাইল গুলি মার রে, হাগুর আজকে একদিন আমার একদিন। বলছি দিদি আমার মোবাইলটা হবে তো? কি বলিস, একটা কেন দুটো হবে, দুটো। সত্যি? কোটি টাকার সন্ধান কি 1 টাকা 2 টাকা? জীবন পুরো সব কেন্দ্রে যাবে। বলছি কি এখন হাগুদারে পেলে কি করবা? হাগুর সব টাকা লুটে নিয়ে হাগুকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে গায়েব করে দেবো, নাম নিশান মিটিয়ে দেবো। হাগু বলে থাকবে না এই পৃথিবীতে কেউ, শুধু থাকবে হাগুর বউ না কান লাগেনি। বলছি বিষ খাই মারলে তো ধরা পড়ে যাবে। আমার বুদ্ধি চলে না, মাটি চাপা দিয়ে দেবো, মাটি চাপা বালি চাপা দিয়ে দেবো, কোনোদিন কেউ খুঁজে পাবে না। আর পুলিশকে 2-4 পেটি খাইয়ে দেবো, পুরো একদম সব ক্লোজ। নতুন বাড়ি করে গাড়ি কিনে সেইখানে আমি রাজমহলে থাকবো, থাকবো না হাগুর পাদের বাড়িতে। কি মা, হাগুর খবর পাওয়া গেছে? বুড়িটা আমার সব শুনে নেয়নি তো? বলো মা, হাগুর খবর পাওয়া গেছে? আমার হাগুরে পাওয়া গেছে গো ও শাশুড়ি মা, হাগুর খবর পাওয়া গেছে গো। তো ভালো কথা তো, তো কান্না করছো কেন মা তুমি? কতদিন দেখিনি হাগুরে, জানি না কেমন হবে দেখতে। ভাত না খেয়ে হাড়গুলো গেছে শুকিয়ে। হাগুরে হাগুরে হাগুরে। আসবে মা আসবে, হাগুকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে আনো। কাটে না সময় এখন হাগুরে ছেড়ে, মনে হয় সারাদিন দেখি তোমাকে। চোখের সামনে না থাকলে হাগু, মনে হয় সারাদিন কাঁদি আমি। আয় হাগু আয়, আয় আমার কাছে আয়। অনেক সময় তোকে দেখিনি আমি, আমার হাগু তুই আমার কাছে আয়, আয় ফিরে আয়। আসবে মা আসবে, টেনশন করো না, ভালো মন্দ রান্না করি, তুমি হাগুকে ফিরিয়ে আনো। হ্যাঁ মা সন্ধ্যার দিকে যাবো, এখন যাবো না, তুমি যাও রান্না করো ভালো মন্দ, আমি হাগুকে ফিরিয়ে আনবো। আমার হাগু কোথায় গেল রে, ও হাগু রে, আমার হাগু কোথায় গেল রে। সত্যি পারে অভিনয় করতে, অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং। বাবা তোমার হাতে এটা কিসের বোতল বাবা? কিছু না তো, না তো, এটা তো মনে হচ্ছে বাংলার বোতল দেখে। এই না 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 মাইমা, এই এটার ভিতরে এই মশা মারা ওষুধ এনেছি। এই হাগুদা বাড়ি আসবে তো, ঘরের চারিপাশ দিয়ে ফিনাইল আলকাতরা এইসব দিয়ে দিয়ে মশা তাড়াচ্ছি। ও বাবা তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তাড়াও। জান মা আপনি করে ভালো মন্দ রান্না করেন, হাগুড়ি কতদিন পরে দেখবো, একটু ভালো মন্দ খাতি দেবেন মা, একটু রান্না করেন যান। ও মা সত্যি আগের থেকে অনেক বদলে গেছে।
বদলে গেছে না ছাই, তোমার হাগুরি মেরে ফেলবে না, তখন দেখে না কেমন লাগে। আজকে হাগু আমার হাতে ধরা পড়েছে, হাগু ধরা পড়েছে রে, আমার হাগু ধরা পড়েছে। টিডিং টিডিং ও ও ডিডিং ডিডিং। সত্যি দিদি, তুমি না বিশাল অভিনয় করতে পারো। বলছি কি দিদি, তুমি এসে অভিনয় না করে সিরিয়ালে তো তুমি যোগ দিতে পারো। হাগু তুই কই কই কই, তোরে আমি ধরবো রে ধরবো। এই দেখতে লাইছি, ধরে লাই দেবো। কাল্লাঙ্গিনীর হাতের থেকে কোথায় যাবি রে ও হাগু রে হাগু। মোবাইল সত্যি কিনে দেবে তো নাকি কে জানে। যাই বন্ধুরা, ফাটাফাট করে মালটাকে দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে আসবো, আর টাকাগুলো নিয়ে পুরো বালি চাপা দিয়ে দেবো। সালা সিনেমার বড় বড় ভিলেনও ফেল হয়ে যাবে এই আমার দিদির কাছে। কিছু বললি নাকি রে? না না, বলছি তাড়াতাড়ি রেডি করো জিনিসপত্র। আজকে কিন্তু এই মালপত্রগুলো ভালো করে বিক্রি করতে হবে, অনেক টাকার দরকার আজকে। কেন? এই ভাবতেছি কি একটা বড় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে একটা ইনস্টাগ্রাম খুলে তুমি আর আমি এখানে ভিডিও বানাবো। ওরে ভিডিও করলে আমার বউ ধরে ফেলাবে না? ও বাবা, সে কথা তো আমি ভাবিনি কোনোদিন। তাহলে আর মোবাইল ফোবাইল কিনবো না, ভাবতেছি কি এই দুটো আন্ডার প্যান্ট কিনবো। অনেক দিন হয়ে গেছে কিনি না, ছেড়ে গেছে। হ্যাঁ, আমারও কেনার দরকার। এক কাজ করলে হবে না, তোমার একটা আমার একটা, দুটো কিনলেই হবে না। এই কাস্টমার তো আসে না, দোকান তো লাগাই দিলাম। ওরে তুমি 5টা মিনিট দাঁড়াও, দেখো কাস্টমার লাইন দিয়ে চলে আসবে। যে ডায়লগ দেবো না, ঘপা ঘপ করে মাল সব কিনে ফেলাবে। তা তুই পারিস বললি হবে না, তোর সব দিকে ব্যবসায় মোটামুটি তোর একটা উন্নতির লক্ষণ আছে। ওরে ছোটবেলাতে আমার রাশি তুলো রাশি, মানে আমি সবকিছু বিক্রি করতে পারি। যদি কয় এই যে এই মানে পাইখানা ঘুও বিক্রি করে দিতে পারি আমি। সত্যি বলছিস? পারবি? দেখো একদিন বিক্রি করে দেখা, মানে বিশেষ নয়। কি বলে বিক্রি করবি? ওটা আমার সিক্রেট, ওটা আমি বলতে যাবো কিসের জন্য? হয়েছে হয়েছে, এখন কথা না বলে একটু কাজের দিকে লক্ষ্য দাও। লক্ষ্য আমার সবসময় আছে, মনের ভিতর সবসময় কিরকম একটা ভয় করে যে তোমার বউ কোন সময় এসে গলা টিপে ধরবে। আর মনের এই ভয়টাই যাচ্ছে না, কেন তা কে জানে। আর ভাই বলিস না, ও ভয় তো আমারও আছে। রাত্রির স্বপ্ন দেখতেছি গলাতে একটা পিঁপড়ে হাঁটে গেছে, ভাবিছি মানে তোমার বউ ধরিছে গলা টিপে। আর বলে না, জীবন পুরো আমার আলকাতরা হয়ে গেল তোমার বউ টেনশনে টেনশনে, চুলগুলো সব সাদা হয়ে যাচ্ছে। তার জন্য তো আমি পুরো টাক হয়ে গেছি, সাদা হওয়ার কোনো সিন নাই, পুরো চকমক চকমক থাকবে। অনেক হয়েছে গল্প, এখন ব্যবসায় মন দিয়ে দাঁড়াও। এ দাদারা বৌদিরা, কোথায় যাচ্ছেন? কোথায়? বাজারে যাওয়ার দরকার নেই, আমাদের কাছে আছে একদম নিউট্রাল ভিটামিন যুক্ত মানে শাক সবজি। ভালো ভালো কলা হবে, যেগুলো আমাদের নিজের হাতে তৈরি করা, কোনো রাসায়নিক সার দেওয়া নেই, শুধুমাত্র গোবর সার দিয়ে তৈরি করা। আর আলুগুলো দেখতে পাবেন একদম সুপারহিট আলু। এই আলু আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, শুধু পাবেন আমাদের কাছে। এই কদিন আগে আমরা দুবাই থেকে এসেছি, দুবাই থেকে আসার সময় ওখান থেকে আলু তৈরি করার নতুন প্রসেস শিখে আসছি। সেই প্রসেসে এই কুমড়োগুলো তৈরি করেছি, এবং ফুলকপি বাঁধাকপি সব কিছু পাবেন, পালং শাক লঙ্কা সব কিছু আছে আমাদের কাছে। তাই দেরি না করে বাজারে যাওয়ার দরকার নেই, আপনাদের গ্রামের এই শেষ প্রান্তে আম গাছের তলায় যে দোকানগুলো বসেছে সেখানে এসে এই মালগুলো সংগ্রহ করুন। যদি ভালো থাকতে চান, পেটে গ্যাস অম্বল থেকে দূরে থাকতে চান, তাহলে আমাদের কাছ থেকে সবজি কিনে একবার রান্না করে দেখুন, জীবন হবে ধন্য ও মধুময়। গার্লফ্রেন্ডের ভালোবাসা হবে অনেক বেশি, এবং পেটের গ্যাস কম হলে পাদ হবে অনেক কম, সকালবেলা পায়খানা হবে পরিষ্কার, আর সব কিছু হবে ভালো। কোম্পানির উন্নতি হবে, ঘরে পয়সা আসবে বেশি, আরও যাবতীয় যত কিছু আমাদের এই সবজির ভিতরে গুণ আছে। তাই দেরি না করে আমাদের এই সবজি সেন্টারে এসে আমাদের কাছ থেকে সবজি সংগ্রহ করুন। সবজি সেন্টারের নাম হাগু ফুটো সেন্টার। দাদারা বৌদিরা, তাড়াতাড়ি এই নিরামিষ খাবারগুলো কিনে নিয়ে যান, আর বাড়ি গিয়ে রান্না করুন, আর শক্তির উদ্ঘাটন করুন। ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছু আছে এর ভিতরে, আয়রন, ফলিক অ্যাসিড। তাই দেরি না করে তাড়াতাড়ি এই সবজিগুলো কিনে নিন, খুবই কম দামে দেওয়া হচ্ছে। সেল সেল সেল, হোলসেল হোলসেল। এই তাড়াতাড়ি আসুন দাদারা বৌদিরা। কই ফুটো, কেউ আসছে না তো? আরে আসবে আসবে, বাড়ি সব কাজবাজ করতেছে, কাজবাজ ফেলাই রেখে আসবে না, সেরকম মন্ত্র কিছু বলতে হবে। এই আধার কার্ডে ফ্রি, আধার কার্ডে ফ্রি, আসো আসো আসো। এই এই সবজিগুলোর দাম কত? সবজিগুলো কাছে এসে দেখো, তারপর বলছি। সেদিন হদলপুরে তো এদেরই খুঁজতে আসছিল, এদের খুঁজে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার। দেরি না করে পটাপট ফোন করি। বলছি কি কাকা, আমার বিশাল হাগু হয়েছে, হাগু, আমি হাগু করে আসছি। হ্যাঁ, এই বৌনির খদ্দের এরকম করলে হয়, কিছু না কিছু কিনে নিয়ে যাও। বলছি আমি হাগু করে আসছি, আমি সব সবজি কিনবো। দাঁড়াও একটু দাঁড়াও। যাও হাগু করে আসো, আর কি করবো যাও। শালা প্রথম কাস্টমারটাই আসি ফেরত গেল, কি আর করবো। ভাইপো, বলছি কি কলা কত করে? কি কলা? দয়া কলা না সবরি কলা? এই যে যেই কলাটা দেখতে পাচ্ছ, এই কলাটা? হ্যাঁ হ্যাঁ। বলছি কি এই কলাটা মানে গুণাবলী জানো তুমি? কলার আবার কি গুণাবলী? পেট পরিষ্কার হয়, আর কি গুণাবলী? এই কলা খালি বারে গলায় শরীরের ভিতর রক্ত চলে আসবে। যদি মনে করো তোমার শরীরে 8 পয়েন্ট রক্ত, এই কলা খালি ঘপ করে 12 পয়েন্টে চলে যাবে। কি বলো, এরকম হয় নাকি? হয় নাকি মানে? তুমি মনে করো সুগারের রুগী, এই কলা খাবা, ঘপ করে সুগার কমিয়ে যাবে। হ্যাঁ, আমি তো শুনেছি মিষ্টি খালি নাকি বাড়ে। সেজন্যই তো বলেছি এটা হচ্ছে স্পেশাল কলা। কি ভাবতেছো, এসব হাবিজাবি কলা আমরা বিক্রি করি নাকি? ও তো সব জায়গায় পাওয়া যায়। এইরকম কলার কথা তো আমি জীবনে শুনিনি। ওরে এই দুবাই থেকে খালি কলা আনার জন্য আমরা 2জন পাসপোর্ট করে গেছি, তা জানো সে কথা তুমি?
বলো কি ভাইপো? খালি ওইটুকু না, আরো আছে। এই কলা যদি খাও ভবিষ্যতে লটারি বাজার চান্সও আছে। এই আর কি ভাবতেছো তুমি আমার সাথে? এই দেখো, এই ফুটো আর হাগু কোন সময় আর কি মারে না, সত্যি কথা বলতেছে। আটু শুয়ে বলতেছি, তুমি একবার কিনে দেখো, যদি তোমার উন্নতি না হয় কলা ফেরত দিয়ে যাবা, টাকা নিয়ে যাবা। ফেরত নিবা তো? নেবো মানে আলবাদ নেবো। তুমি কলা খাইয়ে ফেরত দিয়ে যাবা, তোমার কলা ফেরত নিয়ে তোমার টাকা দিয়ে দেবো। তো কলার দাম কত দিতে হবে? কলার দাম বেশি নেই, 5টা কলা আছে, 500 টাকা দেবা। এই বলো কি, 500 টাকা মানে? 5 টাকা 500 টাকা হয়? এই কাকা, আমাদের দুবাইতে আসতে যদি কত টাকা খরচ হচ্ছে সে তুমি জানো? ওরে দুবাইয়ের সাথে কলার কি সম্পর্ক? ওরে এই কলার বেসন আনতে শুধু আমরা দুবাই গেছি। কি ভাবতেছো তুমি এসব? বড় বড় সায়েন্টিস্টরা অনেক জিনিস পর্যবেক্ষণ করে এই কলা তৈরি করেছে। আমেরিকার লোক কোনো সময় বুড়ো হয় না কিসের জন্য? এই কলা খাইয়ে, তা সেটা কি বোঝো? সত্যি বলছিস বুড়ো হয় না? বুড়ো মানে টাকে কোনোদিন চুল পাকবে না, টাক হবে না, আর টাক মাথা চুল আরো ভরে যাবে। এ কোন দিন হয়? হয় মানে একবার 500 টাকা খরচা করে দেখো, আর উপর তো তোমার গ্যারান্টি দিচ্ছি তো, তুমি কলা ফেরত দিয়ে যাবা, টাকা নিয়ে যাবা। গ্যারান্টি দিচ্ছিস ভাইপো সত্যি? 3 সত্যি, আটু শুয়ে বলছি। তুমি নাও, ঘাপাত করে ধরো, নিয়ে চলে যাও। 500 টাকা একটু কম করলে হয় না ভাইপো? তোমার এই কলা কেনার ক্ষমতা নেই, তুমি চলে যাও। ওই পাশের পাড়ার ওই কদমপুরীর একটা মাস্টার অর্ডার দিয়েছিল, তার জন্য আনিছি। ও মাস্টার নিয়ে নেবে না, তোমার মতন এইসব গরিব মানুষের এইসব নিয়ে সাজে না। আর তোমার খালি খালি বলে আমার মুখ ব্যথা করেছে। যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ তুই কি কারে কারে গরিব বলি, কারে গরিব বলি? হ্যাঁ এত টাকা আছে আমি গ্রামগঞ্জ সব কিনে ফেলতে পারি জানিস তুই? তার জন্য তো একটা কলার জন্য এত ডিজাইন করতেছো। এইসব কলা ফ্যাক্টরি ধরে কেনার ক্ষমতা আমার আছে। ফ্যাক্টরি লাগবে না, তুমি 1 পিস কিনে দেখাও দেখি কিরকম পারো। এই ছেলে, এই সব কলা প্যাকিং করে দে তো। 500 টাকা হবে কিন্তু। 500 না, তুই 600 নিস, তুই প্যাকিং করে দে। না না, আমার বেশি টাকা নি না, 500 হলেই হবে। এই নাও, প্যাকিং করে দিচ্ছি। কলা দেওয়ার টাকা নেই, কথা বলিস না। সেন্টিমেন্টে ঘাই মারিস তুই। হ্যাঁ অত সোজা তোর এমনি ছেড়ে দেবো? বলছি কি তোমাদের দুজনের নাম হাগু ফুটো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ওদের লটারি পেতেছিস নাকি, এরকম ডাকছিস ভাই? না না, তোমাদের ফটো দেখিয়ে রাস্তার মধ্যে একটা বউ খোঁজ করছিল, বলছিল কি এই দুজনে দেখিছো নাকি, কোন বাড়ি ভাড়া থাকে জানো? হ্যাঁ, আমার বউ মানে কি যেন নাম বলছিল, কাল নাগিনি। কেলো করিস রে, মরিসি আজকে। এ ভালো হবে তো কলা? আরে ধুর শালার বেটা, কলা তুমি ছাড়ো দি। ভাই তুই সত্যি দেখেছিস তো? সত্যি দেখেছি মানে কালো কালারের শাড়ি পরে রয়েছে, খুঁজতেছে তোমাদের দুইজনের ফটো রয়েছে হাতে, বুঝছো? ব্ল্যাক এন্ড হোয়াইট। বলতেছে কি এতে ধরে দিতে পারলি 5000 টাকা দেবে। তাই আমি পট করে দৌড়ে আসলাম। আমার তো আবার টাকার লোভ নাই, তাই জন্য আমি আসলাম। ভাই টাকা তোরা আমরা দেবো, টেনশন নিস না ভাই। সত্যি করে বল কি হয়েছে? আরে কি করবার বলে না, রাতে বিরিয়ানি খেয়েছি, পচা বিরিয়ানি। সকালে পায়খানা হয়েছে, ওই ঘাটের গুলি পায়খানা করতে বসছি। ও বাবা, যাই না বোতলটা নিয়ে বের হয়েছি, ঘাপ করে দেখি দুজন আসতেছে হাতে সাইনবোর্ড নিয়ে। তা আমি এবার দাঁড়ালাম, আমার জিজ্ঞেস করতেছে এরকম দুজনে দেখিছো নাকি, নতুন আইছে গ্রামে, তোমাদের গ্রামে আছে নাকি বলো। তা আমি তো দেখেই পট করে চিনে ফেলাইছি। তারপর 5000 টাকা দেবে, তার লোভ সামলাতে পারতেছি না। তা মোটামুটি ওদের বলে দিছি যে এই গ্রামে থাকে। কেলো করিস রে, কেন বলেছিস? বাবা শুধু হ্যাঁ বলার জন্যই 5000 টাকা দিচ্ছিল। আর আমি যদি না বলতাম হ্যাঁ, অন্য কেউ বলে তো টাকাটা খেয়ে যেত, তা আমার কি লাভ হতো? তারপরে এখন আমাদের তো মেরে দিলি ভাই তুই। কোথায় মারবো? ওনারে বলার সাথে সাথে ওনাদের অন্যদিকে ঘর ঢাকাই দিয়ে আমি এইদিকে তোমাদের খবর দিতে আইছি, তোমরা পালাই যাও, কেটে ওঠো। সত্যি বলিস ভাই, কেটে পালাই, এখানে থাকা যাবে না। রাত্রি মোটামুটি ব্যাগগুলো নিয়ে এসে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। ভাই অনেক উপকার করেছিস ভাই আমাদের। অত সব আমি জানি না, ফ্রি ফায়ারের 1 মাসের রিচার্জ মারিয়ে দাও। দিচ্ছি রে ভাই, দিচ্ছি, দাঁড়া। আসেন আসেন, এইখানেই এই দুজন থাকে ভাড়ায়। হাগু তুই ধরা পড়েছিস রে হাগু। বলছি আমার 500 টাকা দাও। দিচ্ছি রে, দিচ্ছি। হাগু কোথায় ঘুমাস এই নিচে? আজকে রাত্রে তো শেষ যাত্রা হবে। আমার মোবাইল কিনা হবে রে হাগু দা, ধরা পড়ে গেল রে। বলছি দিদি আমার টাকাটা। আরে দিচ্ছি রে, দিচ্ছি। এনে 500 টাকা অ্যাডভান্স নে, রাত্রে আমাদের হাগু আর ফুটোরে ধরতে সাহায্য করবি, তাহলে আরো 2000 টাকা দেবো। 2000 টাকা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ধরিয়ে দেবো দিদি, কোনো চাপ নেই। আজকে হাগু তোর শেষ দিন। বলছি কি আমার বাবাকে বলবো না যেন, ঠিক আছে? আমার বাবা মাঠে গেছে, বাবার অজান্তে আমি এই কাজটা করে দিয়েছি। আরে ধুর ছাড়ে তো, তোর বাবাকে 2 পেটি বাংলা মাল দিবে, একদম ঠিক হয়ে যাবে। আমার বাবা সত্যি বাংলা খুব ভালো খায়, তুমি কি করে জানলে? আরে আমি সব জানি, সব জানি। বলছি আমরা এখন এই উপরতলা গিয়ে একটু রেস্ট করছি। হ্যাঁ